এইভাবে দেখতে পাচ্ছ প্রত্যেকটা টপিক ধরে ধরে আলোচনা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ 30 এমসিকিউ তোমাদের দেওয়া হয়েছে, তারপর ওয়ান লাইনার, তারপর আবার এমসিকিউ, এবং এভাবে অ্যানিমাল কিংডম যেমন পুরো ধরে আলোচনা করা হয়েছে। ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো আগের দিন আমরা 37 দাগ পর্যন্ত ফিজিক্সের নিউমেরিক্যালস করিয়েছিলাম, আজকে 38 দাগ থেকে স্টার্ট হচ্ছে। দেখো কি বলছে। 4 কেজি ভরের একটি পিস্তল থেকে সেকেন্ডে 120 মিটার গতিবেগে, অর্থাৎ 120 মিটার পার সেকেন্ড গতিবেগে 60 গ্রাম ভরের একটি বুলেটকে চালানো হলো, মানে শ্যুট করা হলো। পিস্তলের প্রতিক্রিয়া বেগ। পয়েন্ট টু বি নোটেড, পিস্তলের বেগ নির্ণয় করতে বলেছে, বুলেটের বেগ কিন্তু দেওয়া আছে। আমরা এখানে যেটা করি, আমি আগের দিন একটা অঙ্ক করিয়েছিলাম, মনে করে দেখো। বন্দুকের ভরবেগ, ঠিক আছে, বন্দুকের ভরবেগ, ভরবেগ মানে কি ভর ইন্টু বেগ, এগুলো মনে রাখবে অলওয়েজ, আর কিন্তু সময় পাবে না। ইকুয়াল টু হয় তোমাদের বুলেটের, আচ্ছা বন্দুক মানিতে এখানে পিস্তল, এটা তো বুঝতেই পারছো, বুলেটের ভরবেগ, ঠিক আছে। তো বন্দুকের ভরবেগ ইকুয়াল টু হবে কার সাথে? বুলেটের ভরবেগের সাথে, ঠিক আছে। তার মানে তুমি এখানে বন্দুকের ভর ইন্টু বেগ করবে ইকুয়াল টু বুলেটের ভর ইন্টু বেগ করবে। আর বন্দুকের ভর কত আমরা এখানে দেখতে পাচ্ছি 4 কেজি, তো 4টাতে কেজিতে আছে, কোনো প্রবলেম নেই, কারণ সাধারণত আমাদের কেজিতে নিয়ে যেতে হয়। আর বন্দুকের বেগ কত সেটাই তো বার করতে বলেছে, কারণ পিস্তলের প্রতিক্রিয়া বেগ মানে বন্দুকের প্রতিক্রিয়া বেগ বার করতে বলেছে। বুলেটের ভর কত? 60 গ্রাম। দেখো একদিকে কেজিতে এনেছি, মানে এটাকে আমাকে কেজিতে নিয়ে যেতে হবে, ঠিক আছে। 4টা কেজিতে আছে, তো 60 গ্রামটাকে আমাকে কেজিতে নিয়ে যেতে হবে। কেজি নিয়ে গেলে কী করতে হয়? গ্রাম থেকে কেজিতে নিয়ে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। ইনটু আমরা দেখতে পাচ্ছি বুলেটের বেগ কত বলেছে? 120 মিটার পার সেকেন্ড। তুমি দেখো উত্তরও মিটার পার সেকেন্ডেই আছে, সব কটার উত্তর দেখো মিটার পার সেকেন্ডে আছে। মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1 মানে মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো সিম্পলি এটাকে ক্যালকুলেট করে অ্যান্সার পেয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এটা আর এটা আমাদের কাট ডাউন হচ্ছে, এখান থেকে এই দুটো শূন্য আমাদের উড়ে বেরিয়ে যাচ্ছে, আর এটা দিয়ে কাটছে, মানে আমাদের 3, মানে 6 3 18, মানে এখানে আসছে 1.8 মিটার পার সেকেন্ড। এইটা আমাদের আসছে 1.8 মিটার পার সেকেন্ড। 1.8 মিটার পার সেকেন্ডকে কী লেখা যায়? আগের দিনও বলেছিলাম, অনেকবার বলেছি ইনফ্যাক্ট, এইটা লেখা যায়, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কী হবে? লাস্ট অপশান ইজ দ্য কারেক্ট অপশান। ক্লিয়ার হলো? একদম ইজি। বুলেটের ভরবেগ ইকুয়াল টু বন্দুকের ভরবেগ করে দেবে, অ্যান্সার পেয়ে যাবে এখানে, ঠিক আছে। চল নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। 39 আর 40 দাগ খুব ভালো করে খেয়াল করবে। এই দুটো প্রশ্নে আগের দিন তোমাদের কনফিউশন হয়েছিল। প্রশ্নের উত্তরগুলো একদমই ভুল নয়, প্রশ্নের উত্তরগুলো একদম ঠিকঠাক ক্যালকুলেশন করেই আমি করিয়েছিলাম। প্রবলেম হচ্ছে কি, তোমরা দুটো প্রশ্নের ভাষা বুঝতে পারোনি। তোমরা সবসময় কী করো? প্রশ্নের মধ্যে সিমিলারিটি খোঁজার চেষ্টা করো। তোমাদের মনে রাখতে হবে প্রশ্নের মধ্যে এক জিনিস নয়, প্রশ্নের মধ্যে আলাদা কী আছে খুঁজতে হবে। আগের দিন 24 এবং 37 এই দুটো দাগে একই রকমের প্রায় দেখতে প্রশ্ন ছিল, কিন্তু প্রশ্ন দুটোর মধ্যে টুইস্ট ছিল। তোমরা দুটো প্রশ্নের অর্থ বুঝতে পারোনি, এইটা হচ্ছে প্রবলেম ফিজিক্সে হয়। তোমরা মানে না বুঝে দেখো এইটা রয়েছে তো ওইটা হবে, এরকমভাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করো, এটা হয় না। দেখে বুঝতে হবে। দেখো এখানে তোমাদের মাথা রাখতে হবে, এখানে টোটাল মাটি, ভালো করে বোঝো। 39 দাগ আর 40 দাগের মধ্যে পার্থক্যটা আমি 39 দাগেই ডিসকাস করছি। 39 দাগে টোটাল মাটি থেকে, টোটাল এটা হচ্ছে মাটি থেকে বলটা সর্বোচ্চ কী উচ্চতায় উঠবে সেটা বলা নেই, 40 দাগে মাটি থেকে প্রথমে হাতের উচ্চতা দেওয়া আছে, 40 দাগ গেলে বুঝতে পারবে। তারপর হাত থেকে বলটা আরও কতটা উচ্চতায় উঠবে সেটা দেওয়া আছে, ভালো করে বুঝবে। 39 দাগে শুধুমাত্র এই যে 39 দাগ যেটা এখানে করাবো, তাতে কি রয়েছে? বল আর হাতের মধ্যে, মাটি আর হাতের মধ্যে পার্থক্য দেওয়া রয়েছে। এখান থেকে এইটুকু ডিস্ট্যান্স দেওয়া আছে। কত দেওয়া আছে? 20 সেমি দেওয়া আছে। দেখো এখানে আমার লেখাও আছে 20 সেমি, ওই দেখো উপরে লেখা আছে 20 সেমি, ঠিক আছে। এটা 39 দাগে দেওয়া আছে, কিন্তু এখান থেকে এইটার ডিস্ট্যান্স দেওয়া নেই। এই যে এক্স, এই এক্সের ভ্যালু আমার অজ্ঞাত, আমি জানি না, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমাদের ভি ইকুয়াল টু 0 হয়ে যাবে এই জায়গায়, কারণ সর্বোচ্চ উচ্চতায় উঠলে ভি আমাদের 0 হয়। 40 দাগে তোমরা যেটা পাবে সেটা এখান থেকে এইটার একটা ভ্যালু দেওয়া আছে, ধরে নিচ্ছি সেটা এ, আর এখান থেকে এটারও ভ্যালু দেওয়া থাকবে, গিভেন থাকবে, ধরে নিচ্ছি সেটা বি। তাহলে সর্বোচ্চ উচ্চতা আমার কী হবে? এ প্লাস বি করলেই বেরিয়ে যাবে। এইটা হচ্ছে পার্থক্য। 39 দাগে আমার এই এক্সের ভ্যালুটা অজ্ঞাত, এখানে কোথাও দেওয়া নেই, যেটা আমাকে ক্যালকুলেট করে নিতে হবে একটা সূত্র ইউজ করে।
কিন্তু 40 দাগে এর ভ্যালুও গিভেন আছে, বি এর ভ্যালুও গিভেন আছে, তো দুটোকে ইকুয়াল করলেই, দুটোকে প্লাস করলেই আমার ভ্যালু বেরিয়ে যাবে। ওই জন্য 39 দাগে একটা সূত্র আমি ইউজ করব, সেটা 40 দাগে আমাকে ইউজ করতে হবে না। পার্থক্যটা আগের বারেও 24 আর 37 দাগে একই ছিল আগের দিন, ঠিক আছে? তোমরা সেটা বুঝতে পারো, আমার কথা বোঝা গেল? তো চলো আমরা এখানে 39 দাগটাকে ফোকাস করি, 40 দাগে আরেকবার বলে দেবো, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আমি আবার রিপিট করবো, চিন্তা করার কোনো কারণ নেই যে আমি রিপিট করবো না, এমনটা নয়, ঠিক আছে? দেখো, হ্যাঁ, তো কি বলছে এখানে তোমাদের এই এক্সের ভ্যালু ক্যালকুলেট করতে হবে। এখন দেখো, আমি এই 20 সেমি, আমি এক্সের ভ্যালু একটা কাজ করতে পারি, আমি এক্সের ভ্যালু আলাদা করে ক্যালকুলেট করতে পারি, করে আমি এই 20 সেমির সঙ্গে যোগ করে ভ্যালু বার করতে পারি, অথবা আমি একটা ডিরেক্ট সূত্র ইউজ করতে পারি যাতে এই টোটাল ভ্যালুটাই আমার বেরিয়ে যাবে। এই যে হাইট, হাইট, এই টোটাল ভ্যালুটাই আমার বেরিয়ে যাবে, ঠিক আছে? এই হাইটের যে ফর্মুলা হয় সেটা হয়, আমি এখানে লিখছি ছোটো করে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু জি ইন্টু এইচ। এই যে এইচ হচ্ছে এখানে হাইট, এই যে এই হচ্ছে এইচ আমার। আইদার তুমি এক্সকে আলাদা করে বার করো, করে তুমি এক্সের সঙ্গে 20 সেমিকে যোগ করো, যেটা খুব কমপ্লেক্স একটা ব্যাপার দাঁড়াবে। তা না করে তুমি ডিরেক্ট এই সবুজ যেটা পুরো লেন্থটাকে তুমি এই সূত্র দিয়ে ইউজ করে বার করতে পারো, যেখানে আমার এই 20 সেমিটা কোনো কাজই লাগবে না। অর্থাৎ অঙ্কে তোমাকে দুটো পদ্ধতিতে যেতে বলার অপশান দেওয়া রয়েছে, তুমি সোজাটা যেতে পারো, তুমি ব্যাঁকাটায় যেতে পারো, আমি সোজাটায় যাচ্ছি, ঠিক আছে? এখান থেকে আমি দেখতে পাচ্ছি ভি ইকুয়াল টু 0, কারণ ভি যখন সর্বোচ্চ উচ্চতা পৌঁছবে তখন এর ভ্যালু 0 হয়ে যায়, কোনো গতিবেগ থাকে না। মাইনাস ইউ স্কোয়ার কত বলেছে, অঙ্কটা একটু পড়ো। এক ব্যক্তির হাতে 500 গ্রাম ওজনের একটা বল আছে, যেটাকে সে ওপর দিকে ছুটছে। এটা শিশুটা হবে না, এটা ব্যক্তিটা হবে, ঠিক আছে? এইখানে যে শিশু আছে এটা ব্যক্তি হবে। তার হাত থেকে 20 সেমি ওপরে উঠছে, ঠিক আছে? সে যখন ওপর দিকে ছুটছে, ছোঁড়ার সময় তার হাত মাটি থেকে তার হাতটা 20 সেমি ওপরে উঠছে। এই যে দেওয়া আছে দেখো, 20 সেমি ওপরে উঠছে, আমি তোমাদের কাজটা দিয়ে দেখাই। এই যে 20 সেমি ওপরে উঠছে, এবং বলটা তার হাত থেকে 4 মিটার পার সেকেন্ড গতিবেগে ওপর দিকে যাচ্ছে। কিন্তু বলটা তার হাত থেকে কতটা ওপর উঠছে, মানে এক্স, এই এক্সের ভ্যালু এই অঙ্কে গিভেন নেই। তুমি আইদার এক্সের ভ্যালু আলাদা করে ক্যালকুলেট করতে পারো, অথবা এই টোটালটা তুমি একসাথে ক্যালকুলেট করতে পারো এই ফর্মুলার মাধ্যমে। আমি টোটালি ক্যালকুলেট করছি এখানে। তো এই ব্যক্তিটা, এখানে শিশুটা হবে না বললাম, ব্যক্তিটা কত নিউটন বল ওই বলটার উপর, বল মানে যেটা তার হাতে ছিল ফুটবল বা টেনিস বল, বলটার উপর প্রয়োগ করেছিল ছোঁড়ার জন্য। ক্লিয়ার হয়েছে? এই হচ্ছে তোমাদের অঙ্কটা। তা আমরা এখানে দেখতে পাচ্ছি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এখানে ইউ স্কোয়ার কী হবে, ইউ স্কোয়ার হচ্ছে এখানে কোনো গতিবেগ দেওয়া আছে, ইয়েস দেওয়া আছে গতিবেগ। কোন গতিবেগ দেওয়া আছে, এই যে 4 মিটার পার সেকেন্ড, আর তো কোনো গতিবেগ দেওয়া নেই, এটাই হবে ইউ। এই গতিবেগে বারে বেড়েছে, ইউ মানে প্রাথমিক গতিবেগ, তাহলে 4 এর স্কোয়ার হবে এখানে সিম্পলি আমরা কী করবো, 4 এর স্কোয়ার করবো, ইকুয়াল টু 2 ইন্টু জি। দেখো জি আমরা জানি, জি যখন ওপর দিকে যায় তখন মাইনাস হয়, জি আমাদের 10 ধরতে বলেছে, আমরা এখানে -10 নেবো, আর কিছু না, জাস্ট। আর এইচ তো আমাদের বার করতে বলেছে, তো এইচ আমরা বার করবো, ঠিক আছে? এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই মাইনাস আর এই মাইনাস আমাদের কেটে বের করে দেবে, এখানে হয়ে যাবে 16, আর এখানে হয়ে যাবে 20H, ঠিক আছে? এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 4 দিয়ে কাটলে এটা আমাদের 4ই থাকছে, এটা আমাদের 5 থাকছে, তার মানে এইচের যে ভ্যালু আসছে সেটা আমাদের হয়ে যাচ্ছে 4/5। ইয়েস, এইচের যে ভ্যালু আসছে তলা চলে যাবে না, এইচের যে ভ্যালু আসছে সেটা আমাদের কী আসছে, 4/5। এইটুকুই গেল, আমি সবুজের ক্যালকুলেশনটা করলাম, আমি লালের ক্যালকুলেশন করবো। আচ্ছা, লাল নয়, চলো কালো দিয়ে ক্যালকুলেশন করি, কারণ লাল দিয়ে অন্য একটা কিছু আমি বুঝিয়েছি। ওকে, এবার দেখো এইটা আমার হাইট এলো, কিন্তু আমাকে তো হাইট বার করতে বলেনি, আমাকে বলেছে ওই যে টেনিস বল ছিল ওই বলটার ওপর কত নিউটন বল প্রয়োগ করতে বলা আছে, ঠিক আছে? তো আমরা কী করব, আমরা ক্লিয়ারলি এখানে দেখতে পাচ্ছি আমাদের হাইট বেরিয়ে গেছে। ওকে, এই আমাদের হাইট কিন্তু এবার বেরিয়ে গেছে। এবার আমরা কী করব, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ফর্মুলা ইউজ করব, এফ ইন্টু এস ইকুয়াল টু এম ইন্টু জি ইন্টু এইচ, ঠিক আছে? এফ ইন্টু এস ইকুয়াল টু এম ইন্টু জি ইন্টু এইচ। এফ কত আমাদের, ফোর্স, সেটাই আমাদের বার করতে হবে, কারণ ফোর্সই তো বার করতে বলেছে। স্মরণ কত হবে, এখানে কার স্মরণের কথা বলা হচ্ছে, এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে হাতের স্মরণ। এই জায়গায় যেটা বলা হয়েছে, এই যে এফ ইন্টু এস, এটা হচ্ছে হাতের স্মরণ। হাতের স্মরণ কতটা হচ্ছে, আমরা এসের ভ্যালু কী পাচ্ছি, ওই যে ওপরে পেয়েছিলাম 20 সেমি, হাত কতটা ওপরে উঠছে, 20 সেমি ওপরে উঠছে, ওই দেখো, তাই না? তাহলে 20 সেমি, এখন 20 সেমিকে আমরা কী করবো, মিটারে পরিণত করবো, অর্থাৎ 100 দিয়ে আমরা ভাগ করে দেবো, ইকুয়াল টু এম মানে কি, এম মানে হচ্ছে বলের যে মাস, এম মানে হচ্ছে বলের যে মাস, বলের মাস কত, 500 গ্রাম। 500 গ্রামটাকে আমরা কী করবো, কেজিতে পরিণত করবো, অর্থাৎ 1000 দিয়ে ভাগ করে দেবো, ইন্টু জি আমাদের কত বলা আছে, 10 বলা আছে, এইচ আমাদের কী বলা আছে, 4/5, যেটা একটু আগে আমরা পেয়েছি। ক্যালকুলেট করো, উইল গেট দ্য অ্যান্সার, ঠিক আছে? যারা এখনও বুঝতে পারছো না যে কীভাবে এই সমস্ত জিনিসপত্রগুলো আসছে,
তাদেরকে আমি বলবো প্রিভিয়াস ভিডিওটা আরেকবার দেখতে, তাহলে আবার ক্লিয়ার হবে এবং ওটা আরেকবার রিভিশনও হয়ে যাবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই 5 কাটছে, এই 5 দিয়ে আমরা এই 5কে কেটে ফেলতে পারছি, এটা আমাদের 2 দিচ্ছে, 2 দিয়ে আমরা এটাকে কেটে ফেলতে পারছি। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এফের যে ভ্যালু আমার আসছে সেটা আমার আসছে 20 নিউটন। দেখো এফের যে ভ্যালু আমার কি এসছে 20 নিউটন। তো অ্যান্সার উইল বি দিস ইজ দ্য কারেক্ট অপশান। ঠিক আছে, বি অপশান ইজ দ্য কারেক্ট অপশান, অর্থাৎ সেকেন্ড অপশান ইজ দ্য কারেক্ট। এই হচ্ছে দুটো ফর্মুলা ইউজ করতে হবে। তবু অনেকের কনফিউশন থাকে, ওই জন্য আরেকবার আমি বলে দিচ্ছি আমি কেন। দেখো এই যে এখানে, এই যে আমার এখানে যেটা আমি পাচ্ছি, এই যে এখানে যেটা পাচ্ছি, এই যে এইটা আমার কি, এই যে এফ ইন্টু এস, দেখো আমি একটু হালকা কালি দিয়ে দেখাচ্ছি, এফ ইন্টু এস এটাকে, এটা হচ্ছে হাতের ওপর কতটা বল তুমি প্রয়োগ করছো। এফ ইন্টু এস মানে কতটা কার্য হচ্ছে, ভালো করে বোঝো। এফ ইন্টু এস, ঠিক আছে, ফোর্স ইন্টু সরণ, কতটা কার্য হচ্ছে। আর এই জায়গায় আমার কী আছে, এই জায়গায় আমার আছে স্থিতিশক্তি আছে। ঠিক আছে, এই দুটো ইকুয়াল হয়ে যাবে। ইকুয়াল কেন হবে, স্থিতিশক্তি কেন দিচ্ছি, কারণ বল ওপরে উঠছে, ওপরে ওটা মানে এখানে স্থিতিশক্তির ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা দেখো এবার আগের অঙ্কটার সঙ্গে এই অঙ্কের পার্থক্যটা ভালো করে বোঝো। এখানে দেখো বলা আছে একটা শিশুর হাত থেকে 40 গ্রাম ওজনের একটা বল আছে, যেটাকে সে উপর দিকে ছুটছে, ছোঁড়ার সময় তার হাতটা কী হচ্ছে, ভালো করে বুঝবে, হাতটা কী হচ্ছে 0.25 মিটার উপরে উঠছে। মানে এই ধরো মাটি, সাপোজ এই হচ্ছে ধরো মাটি, ঠিক আছে, মাটি থেকে তার হাতটা এইটুকু উপরে উঠলো, এই হচ্ছে তার হাত উপরে উঠেছে, এটার মাপ ওখানে দেওয়া আছে 0.25 মিটার। এবং বলছে বলটি তার হাত থেকে আরও 2 মিটার উপরে উঠলো, মানে এই হাত এই পর্যন্ত ছিল, মাটি থেকে হাতের ডিস্টেন্স হচ্ছে এইটা, বল কী করছে তার হাত থেকে আরও এত মিটার উপরে উঠছে। মানে এখানে আমাদের সর্বোচ্চ উচ্চতা এই দুটোকে মাপলে বেরিয়ে যাচ্ছে, ফলে আমাকে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ারটা ইউজ করতে হচ্ছে না। এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার 0.25 মিটার, ঠিক আছে, আর এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমাদের 2 মিটার। সো আমি কেন ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার অ্যাপ্লাই করতে যাব, আমার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার অ্যাপ্লাই করার দরকার নেই। আগের বারে এইটাই আমার এক্স হিসাবে দেওয়া ছিল, মানে অজ্ঞাত ছিল, সুতরাং আমাকে টোটাল ভ্যালুটা একটা সূত্রে অ্যাপ্লাই করতে হয়েছে। আমি ওখানে এক্সের ভ্যালু অ্যাপ্লাই করিনি, কিন্তু আমি এখানে পুরো ডিস্টেন্সটা বার করেছি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as মানে 2gs ফর্মুলা, ওটা 2as ও ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, কিন্তু এখানে আমার তো দুটোকে যোগ করলেই হয়ে যাচ্ছে। তো আমার সর্বোচ্চ উচ্চতা যেটা আমার একদম কমপ্লিট হাইট, সেটা আমাদের কী দাঁড়াবে 2 আর 0.25, এইটা হচ্ছে পার্থক্য দুটো অঙ্কের মধ্যে। ফলে দুটো অঙ্কের কোনোটাই কোনো মিস্টেক হচ্ছে না, দুটো অঙ্কের মতো চলছে। ঠিক আছে, দেখতে একরকম হলেও দুটো অঙ্কের মধ্যে সামান্য পার্থক্য আছে। এই হচ্ছে আমাদের এত মিটার, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা, এই হাইটটা আমাদের সর্বোচ্চ উচ্চতা। ঠিক আছে, তা আমরা এখানে ডিরেক্টলি ওই ভি স্কোয়ার মানে ইউ স্কোয়ার ফর্মুলাটা অ্যাপ্লাই না করি এখানে করতে পারি, কারণ এখানে প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা সেই ফর্মুলা অ্যাপ্লাই করবো, ভি ইন্টু এস মানে এফ ইন্টু এস, হাতের দ্বারা কৃত কার্য ইকুয়াল টু আমাদের এম ইন্টু জি ইন্টু এইচ হবে। ঠিক আছে, এফ কত আমাদের, এফটাই আমাদের বার করতে বলেছে। এস কত আমাদের, এস দেখো বলছে আমাদের 0.25 মিটার উপরে উঠছে, হাতের কার্য, এটা তো হাতের কার্য। ঠিক আছে, ওয়ার্ক ডান বাই দিস হ্যান্ড। ঠিক আছে, হাতের কার্য কত বলছে 0.25। এম কত আমাদের, এম হচ্ছে আমাদের 40 গ্রাম, গ্রামটাকে আমরা কেজিতে পরিণত করবো, অর্থাৎ 1000 দিয়ে আমাকে ভাগ করতে হবে। জি কত আমাদের, জি আমাদের 10। এইচ কত আমাদের, এইচ আমাদের 2.25, এই হচ্ছে আমাদের এইচ, এইচ এইটা হচ্ছে আমাদের এইচ, এই হচ্ছে আমাদের হাইট। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এখান থেকে আমাদের এই পয়েন্ট আর এই পয়েন্টকে তুলে দাও। ঠিক আছে, তাহলে এটা ডিরেক্টলি আমাদের 9 দিয়ে যাচ্ছে, তাই না, 25 ইন্টু 9 করলে আমরা 225 পাই। আর আমরা কি দেখতে পাচ্ছি যে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য আমাদের কেটে বেরিয়ে যাচ্ছে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি 4 নং 36 বাই 10 মানে হচ্ছে 3.6। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো ফোর্সের যে ভ্যালু দাঁড়াবে সেটা আমাদের 3.6 দাঁড়াবে। আগের দিন তোমাদের 24 আর 37 দাগে এই পার্থক্যটাই ছিল, আমি আগের দিনও বলে দিয়েছিলাম, কিন্তু তোমাদের মাথায় ঢোকেনি। সেই জন্য আমি এখানে আরেকবার পরিষ্কার করে 39 আর 40 জায়গায় আবার সেম অঙ্ক একটু ভ্যালু চেঞ্জ করে রেখে তোমাদের আবার বললাম। এগুলো বিগত বছরে এই ধরনের প্রশ্ন আগের বার পড়েছে, আমি হিন্দি পিডিএফ থেকে তুলে নিয়েছিলাম, এ দুটো আমি তোমাদের বানিয়ে দিয়েছি যাতে তোমাদের আবার রিভিশন হয়। ক্লিয়ার হয়েছে, আশা করি মাথায় ঢুকেছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা 41 দাগ দেখো, বলেছে একটি গাড়ি পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাগ্রস্ত হয়ে 0.7 সেকেন্ডে মাটিতে পড়ে। জি এর মান যদি এত হয় তাহলে ভূমিতে পড়ার ঠিক আগে তার গতিবেগ কত ছিল। ঠিক আছে, কি করব, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এই ফর্মুলা অ্যাপ্লাই করলে উত্তর বেরিয়ে যাবে, কারণ ঠিক আগে, ভূমিতে পড়ার ঠিক আগে মানে দেখো এইটা হচ্ছে শুরুর গতিবেগ, এইটা হচ্ছে আমাদের শেষের গতিবেগ। তো ভি এর ভ্যালু আমরা বার করব, ভি ইকুয়াল টু
ইউ এর মান কত কিছু দেওয়ানি, মানে আমরা 0 ধরবো। ইউ মানে শুরুর গতিবেগ, স্টার্টিং স্পিড, যেটা এখানে কিছু দেওয়া নেই। জি ইকুয়াল টু আমরা দেওয়াই আছে আমাদের 10, তো 10 ধরবো। আর টি আমাদের রয়েছে 0.7, ঠিক আছে। এখান থেকে আমরা কি পাচ্ছি, 7 পাচ্ছি। তো অ্যান্সার তোমাদের কী হবে, 7 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। অর্থাৎ লাস্ট অপশান ইজ দ্য কারেক্ট অপশান, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। দেখো পরের প্রশ্ন, দেখো যারা মিটার রিডিং দেখতে পারে তাদের ক্ষেত্রে খুব ইজি হবে প্রশ্নটা, এবং এটা আমি তোমাদের প্রোভাইড হইতে যে 3টে বা 4টে পার্ট দিয়েছিলাম তার মধ্যে করিয়েছিলাম। 1250 ওয়াটের একটা ইলেকট্রিক আয়রনকে প্রতিদিন 3 ঘন্টা করে প্রয়োগ করা হয়, তাহলে প্রতিদিন কত ইউনিট শক্তি খরচ হয়। মনে রাখতে হবে যে যখনই আমরা ইউনিট এনার্জি বার করবো, এনার্জি মানে শক্তি, তখন আমরা এই ওয়াটকে কিলোওয়াটে পরিণত করি। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মনে রাখতে হয়। এখন গ্রাম থেকে কিলোগ্রামে পরিণত করার জন্য আমরা কী করি, 1000 দিয়ে ভাগ করি। তেমনই ওয়াটকে কিলোওয়াটে পরিণত করার জন্য আমরা কী করব, 1000 দিয়ে ভাগ করব, ঠিক আছে। এবং এর সঙ্গে আমরা কী করব, টাইমকে ইনটু করে দেবো। টাইম কত আমাদের, 3 ঘন্টা, ব্যাস আর কিছু না। এইটুকু করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, এই শূন্য কেটে যাচ্ছে। এটা আমাদের 125 মানে 25 দিয়ে কাটো 5, এখানে আমাদের কাটো তোমাদের হচ্ছে কত, 4, ঠিক আছে। তো ওখানে আমরা কি দেখতে পাচ্ছি, হ্যাঁ, তো আমরা কি দেখতে পাচ্ছি, এটা আমাদের 5 3 15, 15/4, 15/4 মানে কত, 3.75, ঠিক আছে। তো অ্যান্সার তোমাদের কী হবে, 3.75 ইউনিট, এইটা আমাদের উত্তর হবে। অর্থাৎ লাস্ট অপশান ইজ দ্য কারেক্ট অপশান, ঠিক আছে। এত ইউনিট এনার্জি, মানে এত ইউনিট শক্তি, এনার্জি মানে এখানে শক্তি খরচ হবে। অ্যাকচুয়ালি ইলেকট্রিক এনার্জির যে দেখো ইলেকট্রিক এনার্জি, ঠিক আছে, ইলেকট্রিক এনার্জির যে সূত্র হয় সেটা তোমাদের হয় পাওয়ার, যেটা কিনা ওয়াটে থাকে, ওয়াট ইন্টু টাইম, ঠিক আছে, ওয়াট ইন্টু টাইম, কিন্তু এটা ওয়াটটা ওয়াটে থাকে না, ওয়াটটা কিলো ওয়াটে হয়ে যায়, ঠিক আছে, কিলো ওয়াট ইন্টু টাইম। এখানেও দেখো আমি এই যে ওয়াট ছিল, এই যে ওয়াটটাকে আমি 1000 দিয়ে ভাগ করে কিলো ওয়াটে পরিণত করলাম, তার সঙ্গে টাইমকে আমি ইন্টু করলাম। 3 আওয়ার ছিল, সেই 3 আওয়ারকে আমি কী করলাম, ইন্টু করলাম। তাহলে ইলেকট্রিক এনার্জির ব্যাপারে তুমি একটা জিনিস জানলে যে ইলেকট্রিক এনার্জি সমান কী হয়, আমাদের কিলোওয়াট ইন্টু টাইম হয়, মনে রাখতে হবে এইটা। আর কিলোওয়াট ইন্টু টাইম করলে যেটা বেরোয়, এই যে যেটা আমি এখানে বের করছি, যেটা বেরোচ্ছে এটা, ঠিক আছে, এটা কি আমি কি বলি, এত ইউনিট বলি, এটাকে আমরা কি বলি, ইউনিট বলি। ক্লিয়ার হয়েছে? অনেক সময় ইউনিট লেখা থাকে, অনেক সময় লেখা থাকে একক। ক্লিয়ার হলো? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। দেখো পরের প্রশ্ন, একটি বস্তুকে পাহাড়ের চূড়া থেকে মাটিতে ফেলতে সময় লাগে এত সেকেন্ড, তাহলে পাহাড়টি কতটা উঁচু, এখানে জি এর ভ্যালু দেওয়া রয়েছে তোমাদের 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তোমাদের ধরতে বলা আছে। দেখো এই একটা পাহাড় আছে, সাপোজ ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে তুমি নিচে ফেলছো এবং এই বস্তুটা সোজা নিচে এসে পড়ছে, এখানে এসে পড়ছে, এবং এই টোটাল যে টাইম লাগছে এখান থেকে এইখানে আসতে যে টাইম লাগছে সেটা তোমাদের বলছে 0.5 সেকেন্ড, এই, ঠিক আছে। তোমাকে কি বলছে, এই দূরত্বটা কত, এই যে হাইট, এই যে হাইট, এই হাইটটা তোমার কত বার করতে বলেছে, ঠিক আছে, এই হাইট বার করতে বলেছে, ডিসকভার দ্য হাইট, ঠিক আছে। এখন দেখো এই হাইটের যে ফর্মুলা হয়, ঠিক আছে, এই হাইটের যে ফর্মুলা হয়, ঠিক আছে, সেটা হয় ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখন দেখো বস্তুটার প্রাথমিক বেগ হচ্ছে এখানে ইউ, এই প্রশ্নে ইউ এর ভ্যালু গিভেন নেই, তার মানে আমরা ইউকে 0 ধরে নেবো। এই প্রশ্নে আমরা ইউকে কী ধরে নেবো, ইউকে আমরা 0 ধরে নেবো। ক্লিয়ার হয়েছে? তাহলে এইচ এর ভ্যালু আমার এখান থেকে কী দাঁড়াবে, এটা তো আমাদের টোটালি 0 হয়ে যাবে, কারণ 0 ইন্টু টি মানে 0, প্লাস হাফ ইন্টু জি এর ভ্যালু আমাদের 10 ধরতে বলা আছে, ধরো 10, টি স্কোয়ার মানে কত, দেখো 0.5 ইন্টু 0.5 মানে 2.5, সরি 0.25, ঠিক আছে, 0.25 এই আমাদের ভ্যালু আসবে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এটা কাটলে আমাদের হচ্ছে 5, ঠিক আছে। তাহলে এইচ এর ভ্যালু আমাদের কি দাঁড়াচ্ছে, 5 ইন্টু 0.25 মানে 1.25 এত মিটার, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে, এটা আমাদের কী হবে, অ্যান্সার হবে। ওকে, যদি এই প্রশ্নটায় আমাদের উপর নিচে না থাকতো, দেখো উঁচু থেকে নিচে পড়ছে মানে উপর নিচে দূরত্ব ডিস্টেন্স মাপতে বলছে, পাহাড় তো উঁচু হয়ে দাঁড়িয়ে থাকে, এটাই যদি আমাদের না হয়ে যদি আমাদের সরল রেখায় মানে চলা একটা ডিস্টেন্স মাপতে বলতো, তখন এই জি এর জায়গায়, এই যে জি আছে না, এই জি এর জায়গায় আমরা এ পুট করতাম,
যেখানে এর ভ্যালু প্রশ্নে গিভেন থাকতো, জি এর ভ্যালু স্ট্যান্ডার্ড হয় যেটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, প্রশ্নের খাতিরে অনেক সময় 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার লেখা থাকে, যেমন এখানে লেখা আছে এই যে, ঠিক আছে, এই যে এখানে লেখা আছে। কিন্তু অনেক সময় কি হয়, জি না দিয়ে যদি আমাদের এটা সরল রেখায় গতি হতো, এটা উপর নিচে না হয় যদি সরল রেখা হতো, তাহলে আমরা জিকে এ ধরতাম। যাই হোক, কখনো কোনো প্রশ্ন আসলে তখন সেখানে আমি করে দেখাবো, জাস্ট বললাম এটা। আর তখন এটা এইচ না হয় এস হয়ে যায়। এইচ মানে ওপর নিচে ডিস্ট্যান্সকে আমরা এইচ ধরি, আর সমান্তরালের ডিস্ট্যান্স মাটির সঙ্গে লেগে থাকা ডিস্ট্যান্সকে আমরা এস ধরি। এস মানে এখানে সরণ অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কোনটা হবে, 1.25 মিটার আমাদের অ্যান্সার হবে। এগুলো একদম দেখবো আর করবো এমন প্র্যাকটিস তোমাদের থাকার দরকার, না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে পরীক্ষার সময়, ঠিক আছে। যদি ভাবতে থাকো যে কোন সূত্র ইউজ করবো, তাহলে কিন্তু সময় চলে যাবে, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরেরটায় যাবো। আচ্ছা, পরের অঙ্ক দেখো, 44 দাগ। 30 মিটার পার সেকেন্ড বেগে গতিমান 100 গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে একজন ক্রিকেটার 0.05 সেকেন্ডে থামিয়ে দিলে ক্রিকেটার কত বল প্রয়োগ করেছেন। দেখো, বলের যে ফর্মুলা হয় সেটা আমরা এখানে সরাসরি প্রয়োগ করতে পারি। সেটা কি, ভর ইন্টু ফোর্স ইকুয়াল টু এফ ফর ফোর্স, মানে বল, ঠিক আছে, বল, ঠিক আছে। বল ইকুয়াল টু আমাদের কী হয়, ভর ইন্টু ত্বরণ, এটা আমরা জানি, তাই না। প্রবলেম হচ্ছে এখানে ভর তো দেওয়া আছে, যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি 100 গ্রাম ভরের পরিষ্কার লেখা আছে, কিন্তু ত্বরণ দেওয়া নেই। তার মানে আমাদের ত্বরণটা নির্ণয় করে নিতে হবে, সেটাকে অ্যাপ্লাই করলে আমাদের অ্যান্সার দিয়ে যাবে, ঠিক আছে। তো ত্বরণ আমাদের এখানে কত, ত্বরণ আমাদের এখানে কত, দেখো ত্বরণ সমান আমরা কি জানি, যে বেগ আছে, ঠিক আছে, বেগ বাই টাইম, এটা আমাদের ত্বরণ হয়, ঠিক আছে। বেগ কত আমাদের 30 মিটার পার সেকেন্ড, আর ত্বরণও দেখো আমাদের 0.05 সেকেন্ডে দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, ওপরে আমাদের 100 যাচ্ছে, ঠিক আছে, 5 দিয়ে এটাকে কাটলে হচ্ছে আমাদের 6, তার মানে 600 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমাদের হচ্ছে, ঠিক আছে। এর আমার ত্বরণ হয়। তা আমরা ভর, দেখো ভর আমাদের আবার গ্রামে আছে, ভর আমাদের কেজিতে আনতে হবে। তো 100 গ্রামকে তুমি ভাগ করো 1000 দিয়ে, তাহলে কেজিতে চলে আসবে। ইন্টু আমরা কি দেখতে পাচ্ছি, 600 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমাদের ত্বরণ হচ্ছে, ঠিক আছে। এখান থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যেখানে সব দেখো কেটে বেরিয়ে যাবে, এইটা এইটা এবং এইটা, তো 1 2 3টে শূন্য কেটে বেরিয়ে গেল। তো এখান থেকে আমরা অ্যান্সার কী পাচ্ছি, 60, তাহলে 60 নিউটন এটা আমাদের অ্যান্সার হবে। কোথায় গেল আমাদের, আচ্ছা আরেকটা জিনিস তুমি খেয়াল করো, দেখো এখানে -60 নিউটন আছে, +60 নিউটন আছে, কোনটা অ্যান্সার হবে। দেখো, ক্রিকেটার যেহেতু বল প্রয়োগ করছে, তার মানে বল যেদিকে যাচ্ছে ক্রিকেটার তার বিপরীত দিকে বল প্রয়োগ করছে, তার মানে এটা নেগেটিভ ফোর্স হবে। বলের অপোজিটে যে ফোর্স, বল যাচ্ছে এদিকে, ক্রিকেটার তাকে থামানোর জন্য বিপরীত বল প্রয়োগ করছে, তার মানে এটা কিন্তু -60 নিউটন হবে। এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। উত্তরে নেগেটিভ আসবে, তুমি সঠিক প্রয়োগ করলে নেগেটিভই আসবে, কিন্তু আমি নেগেটিভ দিচ্ছি না। দেখো, অ্যাকচুয়ালি এটা ত্বরণ হবে না, অ্যাকচুয়ালি এটা মন্দন হবে। কেন মন্দন হবে, কারণ তোমার তো বলটা থেমে যাচ্ছে, ত্বরণ তো গতিবেগ বাড়ে, মন্দনতে গতিবেগ কমে যায়। মানে এইটা আমি যদি ত্বরণ নেই, তাহলে আমার 600 মিটার পার সেকেন্ড স্কোয়ারই আসবে, কিন্তু যদি এটাকে ত্বরণ না লিখে আমি মন্দন লিখি, তাহলে এটা -60 মিটার পার সেকেন্ড আসবে। আমার কথা বোঝা যাচ্ছে, অর্থাৎ এটা তো মন্দনই হচ্ছে না, কারণ তুমি তো বলটাকে কমাচ্ছ। অ্যাকচুয়ালি সূত্রে ভর ইন্টু ত্বরণই লেখা থাকে, কিন্তু ত্বরণের বদলে অনেক সময় মন্দনে প্রয়োগ করা হয়, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি তুমি মনে রাখবে, তুমি কী করে মনে রাখবে যে নেগেটিভ না পজিটিভ, দেখো অনেক সময় এরকম কনফিউজিং ব্যাপার থাকে, তো এখানে আলোচনা করে দিই। যখন এরকম একটা প্রশ্ন পেলাম, মনে রাখবে বল যেদিকে যাচ্ছে তার বিপরীতে ক্রিকেটারকে বল প্রয়োগ করতে হয়। যখনই কোনো বিপরীত বল প্রয়োগ হয় তখন আমরা সেটাকে নেগেটিভে নিই, ঠিক আছে। অ্যান্সার এখানে -60 নিউটন হবে, না কি +60 নিউটন। ক্লিয়ার হয়েছে, আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট আমরা পরেরটায় যাব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলছে একটি বাড়িতে 20 ইউনিট, দেখো ইউনিট যখন থাকবে, কখনো যদি ইউনিট কথাটা পাও, ঠিক আছে, ইউনিট কথার মানে কি সেটা তোমাকে বুঝতে হবে। ইউনিট মানে হচ্ছে কিলো ওয়াট ইন্টু আওয়ার, ঠিক আছে। এটাকে এভাবে লেখা হয়, কিলো ওয়াট আওয়ার, ঠিক আছে, এভাবে লেখা হয় কথাটাকে। এখানে যেহেতু 20 ইউনিট আছে, এটার মানে হচ্ছে 20 কিলো ওয়াট আওয়ার। একটু আগেই তোমাদের এটা কেন হয়, একটু আগেই একটা অঙ্কে আমি বুঝিয়েছিলাম, ঠিক আছে। তাই 1 ইউনিট ইকুয়াল টু আমরা জানি 3.6 ইন্টু 10⁶ জুল। এখানে তোমাদের 20 ইউনিট ইকুয়াল টু লিখতে বলা হয়েছে। 20 ইউনিট ইকুয়াল টু কী হবে, 20 ইন্টু 3.6 ইন্টু 10⁶ জুল, এই আমার আসবে। তার মানে এখানে আমি কী পাচ্ছি, 7200, তো আমার এখানে দশমিকের জন্য কেটে বেরিয়ে যাবে, ইন্টু 10⁶ জুল। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 72 ইন্টু 10⁶ জুল, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার।
অর্থাৎ ফার্স্ট অপশন উইল বি দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, দেখো এই অ্যান্সার বেরিয়ে গেল। ওকে, চলো নেক্সট আমরা পরেরটা যাবো। ইউনিট ইকুয়াল টু ইউনিট বলতে কী বোঝে সেটা তোমাকে বুঝতে হবে, তাহলে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে। আর তার সাথে সাথে এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে। এখানে আমি একটা রিলেশান লিখেছি, এই রিলেশানটা তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এটাও অন্য ধরনের প্রশ্ন। আজকে অনেকগুলো তোমাদের অন্য ধরনের প্রশ্ন করালাম, ইভেন কালকেও মানে আগের দিনও আমি তোমাদের অন্য ধরনের প্রশ্ন করিয়েছিলাম। ঠিক আছে, এটা একটু ভালো করে বুঝবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, একটা গাড়ি আছে যেটার যে ভর মানে মাস সেটা হচ্ছে 1 কেজি। গাড়িটা পূর্ব দিকে যাচ্ছে, এই দিকে হচ্ছে আমাদের পূর্ব দিক, গাড়িটা এই দিকে যাচ্ছে। ঠিক আছে, এবং এই সময় গাড়িটার যে গতিবেগ সেটা আমাদের কত বলছে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার সেকেন্ড। সেকেন্ড স্কোয়ার হলে তো ত্বরণ হয়ে যাবে বা মন্দন হবে। এটা বেগ, অনলি ভেলোসিটি কত বলেছে আমাদের, 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার বলছে এটির ওপর উত্তর দিকে, এবার উত্তর দিক চলে যাচ্ছি আমরা, গাড়িটা চেঞ্জ করে নিই। আমরা কি পাচ্ছি এখানে, এটির ওপর উত্তর দিকে একটা বল প্রয়োগ করা হচ্ছে। এখন সাপোজ ধরো গাড়িটা এতটা এগিয়েছে, এবং তারপর তাকে উত্তর দিকে বল প্রয়োগ করতে হচ্ছে, তাকে উত্তর দিকে তার উপর কী করা হয়েছে, বল প্রয়োগ করা হয়েছে। এবং কত বল প্রয়োগ করা হয়েছে এখানে পরিষ্কার বলা আছে, দেখতে পাচ্ছ 1.5 নিউটন বল এর ওপর প্রয়োগ করা হয়েছে একটা গাড়ির ওপর। গাড়িটার ওয়েট কত, 1 কেজি ওয়েট। তো বলছে যে 2 সেকেন্ড পরে গাড়িটা সরণ কত হবে। এখন তুমি একটা কথা ভাবো, এটা আমাদের ইস্টের দিকে যেগুলো করবো সব আমি লাল কালিতে করবো। ঠিক আছে, ইস্টের দিকে গাড়িটা কতটা গেছে, 2 সেকেন্ড। এখন যে ডিস্ট্যান্স হয়, ডিস্ট্যান্স সমান আমরা কী জানি, এখানে অ্যাকচুয়ালি এস, ডিস্ট্যান্স সমান আমরা কী জানি, ভেলোসিটি ইন্টু টাইম। ঠিক আছে, ভেলোসিটি বেগ ইন্টু সময়, সেটা সমান আমাদের কী দিচ্ছে, 2 মিটার পার সেকেন্ড গতিবেগে 2 সেকেন্ড চলছে। মানে ইস্টের দিকে সে 4 মিটার এগোবে, রাইট? ইস্টের দিকে সে কতটা এগোবে, 4 মিটার এগোবে। মানে এই যে ডিস্ট্যান্স এটা আমাদের কত হলো, 4 মিটার। ঠিক আছে, এটা আমাদের বেরিয়ে গেল, এখান থেকে আমরা পেলাম। ওকে, আচ্ছা এবার আমি সবুজ কালিতে করছি। আচ্ছা দেখো তো, সে উত্তর দিকে মানে নর্থের দিকে, এই ওপর দিকে সে কতটা এগোচ্ছে, ওপর দিকে সে কতটা এগোচ্ছে। একটা জিনিস ভালো করে বুঝবে, ওপর দিকে সে কতটা এগোবে সেটা আমরা কিভাবে বের করব। দেখো, ওপর দিকে সে এগোবে সেটা আমরা বের করব উত্তর দিকে, তার উত্তর দিকে সে কতটা এগোবে সেটা আমরা কিভাবে বের করব। তোমাদের মনে রাখতে হবে, উত্তর দিকে কতটা এগোবে সেটার জন্য আমাদের বেগ দরকার। কিন্তু উত্তর দিকে 2 মিটার পার সেকেন্ড গতিবেগ তার আসবে না। কেন আসবে না, কারণ তারপরে একটা বল প্রয়োগ করা হচ্ছে। বল প্রয়োগ করা মানেই সেখানে ত্বরণ তৈরি হবে। কোনো জিনিস একটা গতিবেগে চলছে, তুমি যদি তাকে আরেকটু বেগে জোরে তার উপর বল প্রয়োগ করো তাহলে সেটার গতিবেগ বেড়ে যায়। ঠিক আছে, তাহলে ত্বরণ কী হবে, এখন আমরা জানি যে ফোর্স ইন্টু ত্বরণ, তাই না? আমরা জানি যে ফোর্স ইকুয়াল টু এম ইন্টু ত্বরণ, অর্থাৎ মাস ইন্টু অ্যাক্সেলারেশন। ফোর্স সমান আমরা কী জানি, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। ঠিক আছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এফ বাই এ ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে, বা এফ বাই এম ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে এ, আমাদের কী দাঁড়াচ্ছে, এ দাঁড়াচ্ছে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এফ আমাদের কত রয়েছে, 1.5 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, আর মাস আমাদের কত রয়েছে, 1 কেজি। এখান থেকে আমার অ্যাক্সেলারেশন পেয়ে যাচ্ছি, আমরা অ্যাক্সেলারেশন কত পাচ্ছি, 1.5, এইটাই আমরা অ্যাক্সেলারেশন পাচ্ছি। ঠিক আছে, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাকচুয়ালি হবে। ঠিক আছে, এত লিখিয়ে দিচ্ছি, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমাদের কী হবে, অ্যাক্সেলারেশন হবে। ঠিক আছে, এখন উত্তর দিকে সে কতটা ডিস্ট্যান্স যাচ্ছে সেটা আমরা বের করার জন্য আমরা কি করব, আমরা করব ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এ আমাদের এখান থেকে বেরিয়ে গেছে, ইউ আমাদের কত, ইউ আমাদের 0 হবে, কারণ উত্তর দিকে ওই গাড়ির কোনো গতিবেগই ছিল না, ওই গাড়ির গতিবেগ পূর্ব দিকে ছিল, তখন ইউ উত্তর দিকের জন্য 0 হবে। ইউ এর ভ্যালু উত্তর দিকের জন্য কী হবে, 0 হবে। তার মানে এই ফুল ভ্যালুটা আমার 0 দেবে, প্লাস হাফ, আমি আস্তে আস্তে কেন করছি এটা তোমাদের বুঝিয়ে করা যায়। এ কত আমাদের 1.5, আর টি স্কোয়ার, টি আমাদের কত, একটাই টাইম লেখা আছে 2, 2 স্কোয়ার মানে 4। ঠিক আছে, চলো লিখে দিই, 2 স্কোয়ার মানে 4। এখান থেকে আমরা কী পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি এই 2 দিয়ে এই একটা 2 কেটে যাবে, তার মানে এখানে 2 থাকবে, তার মানে এখানে 3 হবে, 3 মিটার। ঠিক আছে, তার মানে আমি দেখতে পাচ্ছি নর্থের দিকেও 3 মিটার গেছে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। নর্থের দিকেও কত মিটার গেছে, 3 মিটার গেছে। তাহলে দেখো, ও নর্থের দিকে 3 মিটার গেছে, যেটা আমরা এখান থেকে ক্যালকুলেট করে পেলাম, আর ও ইস্টের দিকে গেছে 2 ইন্টু 2 মানে 4 মিটার গেছে, এটা আমরা ক্যালকুলেট করে পেয়েছি। এখন সরণ বলতে আমরা কী বুঝি,
সরণ বলতে আমরা কিন্তু কোনো বেঁকা দূরত্বকে বুঝি না। সরণ বলতে আমরা বুঝি একটা স্ট্রেট অ্যাওয়ে ডিস্ট্যান্সকে, একটা সোজা সরল রেখায় যাচ্ছে এমন ডিস্ট্যান্সকে আমরা সরণ বলি। মানে এক্ষেত্রে সরণ হবে এই যে কালো দাগটা দিচ্ছি, এটাই হবে সরণ। ঠিক আছে, এখন আমরা দেখতেই পাচ্ছি এখানে আমাদের একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো পাইথাগোরিয়ান ট্রিপলেট ইউজ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, আমরা কী দেখতে পাচ্ছি, এটা আমাদের 4, এটা আমাদের 3, এটা আমাদের 4, এটা আমাদের 3, তাহলে এটা আমাদের 5 হবে। ঠিক আছে, 4 স্কোয়ার মানে 16, 3 স্কোয়ার মানে আমাদের কত 9, 16 + 9 মানে 25, 25-এর রুট করলে আমরা পাই 5। এছাড়াও তুমি জানো যে 3, 4, 5 আমাদের ট্রিপলেট হয়, তো অ্যান্সার এখানে হবে 5 মিটার। সরণ আমাদের কত হবে, সরণ আমাদের হবে 5 মিটার, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আর যদি কেউ নর্মালি করতে যাও, যদি কেউ নর্মালি এটা করতে যাও, তাই জন্য আমি করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের লম্ব, এইটা হচ্ছে আমাদের ভূমি, এইটা হচ্ছে আমাদের কি ভূমি, এই যে 4 হচ্ছে আমাদের ভূমি। আমাদের কি দরকার, আমাদের অতিভুজ দরকার। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু আমরা কী পেয়ে যাবো, এখানে অতিভুজের স্কোয়ার পেয়ে যাবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লম্ব স্কোয়ার মানে আমরা 3 স্কোয়ার, লম্ব স্কোয়ার মানে কী করছি, আমরা 3 স্কোয়ার করছি। ভূমি স্কোয়ার মানে আমরা 4 স্কোয়ার পাচ্ছি। অতিভুজের স্কোয়ার, তাহলে অতিভুজ সমান আমাদের কী হয়ে যাবে, এর রুট হয়ে যাবে। এর রুট করলে আমরা কী পেয়ে যাবো, 5 পেয়ে যাবো। তাহলে অতিভুজ সমান আমাদের কী হলো, 5 হলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার। এই জন্যই আমাদের এখানে বললাম, এখানে আমি আমার 3, 4, 5 এটা ট্রিপলেট হয়, এখান থেকে আমার বেরোবে। ক্লিয়ার হয়েছে? চলো এরকম একটা অঙ্ক আর একটা দিচ্ছি, যেটা পরীক্ষায় তো পড়েনি, এটা তো পরীক্ষায় পড়েছে। ঠিক আছে, এটা আমি হিন্দি পিডিএফ থেকে স্ক্রিনশট দিয়ে রেখেছি, এটা পরীক্ষায় পড়েছে। আর যদি কেউ জানতে চাও যে স্যার আপনি তো বলছেন হিন্দি পিডিএফ দিয়ে স্ক্রিনশট রেখেছি, আমি বলি বিশ্বজিৎ, ওকে থ্যাংক ইউ। ও আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে নয়, ও পার্সোনালি ম্যামকে সেন্ড করেছিল, সেখানে ম্যাম আমাকে ফরওয়ার্ড করেছেন এই কোশ্চেন্সগুলো বাংলায় ট্রান্সফার করে। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা আছে হিন্দি থেকে বাংলায় ট্রান্সফার করাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। ঠিক আছে, ইংরেজি থেকে বাংলায় খুব তাড়াতাড়ি ট্রান্সফার করা যায়, কিন্তু হিন্দি অনেকেরই জানা থাকে না। আমাদের গ্রুপে কেউই তেমন খুব ভালো হিন্দি জানে না আমাদের টিমের, কিন্তু তাও আমরা খুব পার্টিকুলারলি, কারণ ফিজিক্সের অঙ্ক দেখে বোঝা যায়, ওই জন্য যারা এক্সপার্ট আছেন আমাদের, ওনারা দেখেই বুঝে ওটাকে বাংলায় ট্রান্সফার করছেন। ঠিক আছে, তো বিশ্বজিৎকে থ্যাংক ইউ, এবং আরেকজনও আছে, আমার নামটা ভুলে যাচ্ছি, ওকেও থ্যাংক ইউ, কারণ ওরা প্রায় 200 মতো কোশ্চেন্স এখানে ফরওয়ার্ড করেছে। তাদের মধ্যে কিছু কিছু কোশ্চেন আমরা ছাঁটাই কেন করেছি, বাদ দিচ্ছি কেন, কারণ সেই কোশ্চেন্সগুলো একই টাইপের প্রায়, সেই জন্য আমরা সেগুলোকে বাদ দিয়েছি। ঠিক আছে, কিছু কোশ্চেন আমরা রিপিট করেছি, কিন্তু কিছু কোশ্চেন আমরা বাদ দিয়েছি, কারণ সেগুলো একই টাইপের প্রশ্ন বলে। ঠিক আছে, ওর থেকে ছেঁকে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো অন্য রকমের, যেমন এই কোশ্চেনটা আমি তোমাদের আগে কোনোদিন করাইনি, তো এরকম ধরনের প্রশ্ন আমি আর একটা দেবো তোমাদের। চলো 48 দাগে দেখো, এটা পরের প্রশ্ন কি বলছে, একটা 10 কেজি ভরের গাড়ি আছে সেম, যেটা পূর্ব দিকে যাচ্ছে। ঠিক আছে, এই গাড়িটা পূর্ব দিকে যাচ্ছে, ওকে যাচ্ছে, এবং পূর্ব দিকে যে গতিবেগ নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে 2 মিটার/সেকেন্ড। ঠিক আছে, পূর্ব দিকে যে গতিবেগ নিয়ে যাচ্ছে সে একটু স্পিডে করে দিচ্ছি তোমাদের, 2 মিটার/সেকেন্ড, কারণ বেসিকটা তোমরা বুঝেই গেছো। আর বলছে যদি এটির ওপর উত্তর দিকে একটা বল প্রয়োগ করা হচ্ছে, উত্তর দিকে যে বল প্রয়োগ করা হচ্ছে, গাড়িটা সাপোজ ধরো এই পর্যন্ত এগিয়েছে, এবং তারপর ওকে কী করা হচ্ছে, উত্তর দিকে একটা বল ওর ওপর প্রয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এই উত্তর দিকে একটা বল প্রয়োগ করা হলো, এবং সেই বলের যে পরিমাণ যেটা লেখা আছে এখানে, সেটা হচ্ছে 20 নিউটন বল এখানে প্রয়োগ করা হচ্ছে। ঠিক আছে, 20 নিউটন বল এখানে প্রয়োগ করা হচ্ছে। তো বলছে তার ফলে গাড়িটা সরণ কত হবে 2 সেকেন্ড পরে। এখন তুমি দেখো, আমি কালো ইউজ করছি, কারণ কালো দিয়ে কালোটাকে করব। আমি দেখতে পাচ্ছি যে পূর্ব দিকে গাড়িটা কতটা ডিস্ট্যান্স এগিয়েছে। তা আমি জানি যে ডিস্ট্যান্স ইকুয়াল টু, আমরা কী জানি, আমরা জানি v × t। ঠিক আছে, সেই অনুযায়ী আমি যদি করি, আমি v কত পাচ্ছি, v এখানে আমি পাচ্ছি তোমাদের 2 মিটার/সেকেন্ড, আর t আমাদের সেই 2 দেওয়া রয়েছে, মানে আমাদের 4 পাচ্ছি আবার আমি। তাহলে 4 মিটার গাড়িটা এগিয়েছে পূর্ব দিকে। ঠিক আছে, 4 মিটার গাড়িটা এগিয়েছে পূর্ব দিকে। আচ্ছা, এবার আমরা উত্তর দিকের কতটা ডিস্ট্যান্স গেছে সেটা বার করব, কারণ আমার লম্ব আর দরকার, ভূমি দরকার অতিভুজ পাওয়ার জন্য। ঠিক আছে, সরণ মানে অতিভুজ এখানে, কিন্তু আমি পেয়ে গেছি কোনটা, আমি ভূমিটা পেয়ে গেছি 4 মিটার। এই যে 4 মিটার পেয়েছি, এটা আমার ভূমি পেয়েছি। আমার তো লম্ব দরকার, লম্ব মানে উত্তর দিকে কতটা গেছে, কী করে বার করবো, দেখো এই v × t থাকার দরকার, কিন্তু v তো নেই আমার। তুমি বলবে স্যার আছে, কিন্তু এটা তো 2 মিটার/সেকেন্ড, এটা পূর্ব দিকের গতিবেগ, উত্তর দিকে ও বল প্রাপ্ত হচ্ছে, ওর ওপর বল চাপছে, যেহেতু বল চাপছে ফলে এখানে ত্বরণ তৈরি হবে। দেখো কোনো সাইকেল তুমি চালাচ্ছ, থামানোর জন্য ব্রেক কষতে হয়, মানে তুমি বল প্রয়োগ করছো, জোরে চালানোর জন্য তুমি জোরে প্যাডেল করো, মানে ওখানে ত্বরণ দিচ্ছ। অর্থাৎ ফোর্স ইকুয়াল টু আমরা কী জানি, আমরা জানি মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এখান থেকে আমরা a ইকুয়াল টু কী পাচ্ছি, আমরা পাচ্ছি F/m পাচ্ছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফোর্স আমাদের 20 নিউটন আর মাস আমাদের 10, তাহলে আমাদের ত্বরণ কী আসছে, ত্বরণ আমাদের আসছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, ত্বরণ আমাদের এইটা আসছে।
আমি একটা কাজ করি, ওই ফরম্যাটে লিখে দিই, ঠিক আছে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, এই আমাদের আসছে ত্বরণ, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমাদের ত্বরণ আসছে, ঠিক আছে। এবার তুমি সূত্র ইউজ করো, লাল যা করব সেটা হচ্ছে সব উত্তর দিকের জন্য, আমরা কি পাবো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই হচ্ছে ফরম্যাট হয়। যখন ভিটি থাকে না, যখন ভি আর টি দিয়ে ডিস্টেন্স নির্ণয় করা যায় না, তখন এইটা দিয়ে ডিস্টেন্স নির্ণয় করা যায় যদি ত্বরণ থাকে। এখন ইউ এর ভ্যালু আমাদের এখানে কী হবে, ইউ ইকুয়াল টু 0 হবে, তার মানে এই পুরো ভ্যালুটা 0 হয়ে যাবে। ইউ ইকুয়াল টু কেন 0 হবে, দেখো আমরা দেখতে পাচ্ছি গতিবেগ পূর্ব দিকে আছে, গতিবেগ আমাদের পূর্ব দিকে আছে, উত্তর দিকে আমাদের কোনো গতিবেগ ইনিশিয়ালি ছিলই না, ওই জন্য ইউ আমরা 0 নেব উত্তর দিকের জন্য, প্লাস হাফ ইন্টু এ আমাদের কত, আমাদের বেরিয়েছে 2, টি আমাদের কত, সরি এ টি স্কোয়ার, টি আমাদের কত, টি স্কোয়ার হবে, এটা টি আমাদের কত, টি আমাদের দেখতে পাচ্ছি 2 স্কোয়ার মানে এখানে 4, ঠিক আছে, 2 স্কোয়ার মানে এখানে 4, তো আমরা কী দেখতে পাচ্ছি, এই দুই কেটে যাবে, তারা আমাদের কী দেবে, 2 দুগুণে 4 এখানে থাকবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তর দিকেও যে ডিস্ট্যান্সও গেছে সেটাও আমাদের 4 মিটার হয়েছে। এবার আমরা কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কি কি আছে, দেখো আমাদের এখানে লম্ব আছে, আমি তোমাদের লিখিয়ে দিই, লম্ব আমাদের 4, ভূমি আমাদের 4, ঠিক আছে, তাহলে অতিভুজ আমরা বার করতে পারবো না, ইজিলি বার করতে পারবো, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে 16 প্লাস 16, ঠিক আছে, 16 প্লাস 16 মানে কত, 16 প্লাস 16 মানে দেখো কেন বার করছি, কারণ আমরা সরণ দরকার, একটা জিনিস বোঝো কেন বার করছি এইটা, এই যে আমাদের আমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করছি, এটা কেন করছি, ঠিক আছে, এটা করছি এই কারণে, কারণ আমাদের কি দরকার, আমাদের এই ডিস্ট্যান্সটা দরকার, সরণ মানে অ্যাকচুয়ালি কতটা ডিস্ট্যান্স সে সরল রেখায় গমন করেছে, ঠিক আছে, কতটা ডিস্ট্যান্স সে কোন রেখায় গমন করেছে, সরল রেখায় গমন করেছে, অ্যাকচুয়ালি সে ভালো করে বোঝো, অ্যাকচুয়ালি সে এক্স থেকে যাত্রা শুরু করে ওয়াইতে গিয়ে থেমেছে, এই যে ওয়াই, এই এক্স থেকে যাত্রা শুরু করেছে, এই পথে গেছে গিয়ে এদিকে গেছে, কিন্তু আমরা এই বাঁকা ডিস্ট্যান্সটাকে ধরবো না, সরণ মানে এক্স ওয়াই ডিস্ট্যান্স, এই এক্স ওয়াই ডিস্ট্যান্স মানে অতিভুজ আমাকে বার করতে হবে, তো অতিভুজের ভ্যালু আমি কী করে পাবো, অতিভুজের ভ্যালু পাবো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাদের রুট ওভার করলে পেয়ে যাবো, এই রুট ওভার করলে পেয়ে যাবো, এটাই আমি এখানে করছি, আমার কথা বোঝা যাচ্ছে, এটা আমি এখানে করছি, তা আমি চলো একটু বড় করে দিই, এত ছোটো করে তো লাভ নেই কোনো, চলো বড় করে দিই, অ্যান্সার তোমাদের আসবে 4√2, অ্যান্সার তোমাদের কী আসবে 4√2, এটার যে ভ্যালু দাঁড়াবে সেটা 4√2 মুখোমুখি করে ফেলা যায়, কী করে হলো চলো আরেকবার একটু বড় করে দেখায়, এগুলো সব লিখেছিলাম মুছে দিলাম, একটা বড় করে দেখায়, আমি আস্তে আস্তে কেন করছি, ধৈর্য ধরতে হবে, ঠিক আছে, যারা ভাবছো আমি কম্পিউটার শাসা করে বলে যাবো আর তোমরা বুঝতে পারবে, এমন ব্যাপার নয়, অ্যাকচুয়ালি তোমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। তো আমরা কী দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অতিভুজ বার করার দরকার, অতিভুজ সমান আমরা কী জানি, লম্ব স্কোয়ার প্লাস আমরা জানি ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার আমাদের কত মানে কত 4 স্কোয়ার, ভূমি স্কোয়ার কত সেটাও আমাদের 4 স্কোয়ার, মানে আমরা বেসিক্যালি কী পাচ্ছি, 32 রুট পাচ্ছি, 32 রুট মানে কত, 32 মানে কি 16 × 2, 16 বাইরে এলে হয় 4, আর 2টা তো বাইরে আসে না, √2 হয়ে যায়, এইভাবে আমাদের কী অ্যান্সার আসবে, এইখানে যেটা বেরোলো এটা আমাদের উত্তর আসবে 4√2, ক্লিয়ার হয়েছে, তো গাড়ির সরণ কত হয় 4√2, অর্থাৎ সি আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ক্লিয়ার হয়েছে, আশা করি বুঝতে পারলে, দেখো সবটা ধরে করালাম যাতে এই ধরনের অঙ্ক পড়লে পরীক্ষার সময় তোমরা ঘাবড়াবে না আর। চলো নেক্সট পরের প্রশ্ন, আচ্ছা পরের প্রশ্ন দেখো কী বলছে, 300 ওয়াটের একটি ইলেকট্রিক পাখাকে প্রতিদিন 8 ঘন্টা প্রয়োগ করা হয়, প্রতিদিন কত ইউনিট ইলেকট্রিক খরচ হয়, নিজেরা একবার ট্রাই করো, একটু আগে এই ধরনের একটা অঙ্ক করেছি, আবার সেই টাইপের অঙ্কটা রিপিটেশন এসছে এখানে, আমি একটু আগে তোমাদের কি বললাম, যে ইউনিট বলতে আমরা কি বুঝি, ইউনিট বলতে আমরা বুঝি কিলোওয়াট, ঠিক আছে, কিলোওয়াট ইন্টু ঘন্টা, এইটা আমরা বুঝি, ঠিক আছে, কিলোওয়াট ইন্টু ঘন্টা, কিন্তু এখানে তো ওয়াটে দেওয়া আছে, তাহলে 300 বাই ওটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, যেমন গ্রামকে কিলোগ্রাম করার জন্য 1000 দিয়ে ভাগ করি, তেমন ওয়াটকে কিলোওয়াট করার জন্য আমাদের কী করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, ইন্টু ঘন্টা, কত ঘন্টা 8 ঘন্টা, তো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি এই 2 শূন্য এদিকে 2 শূন্য উড়ে গেল, তাহলে 8 × 3 = 24, 24 বাই আমাদের কী আসছে 10 আসছে, ঠিক আছে, 24 বাই 10 মানে কি 2.4, ঠিক আছে, তো 2.4 ইউনিট, এত ইউনিট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, কোথায় আছে এই যে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে, দেখো অ্যান্সার বেরিয়ে গেল, জানলে তাড়াতাড়ি হবে, না জানলে মাথা খারাপ হয়ে যাবে, বুঝতে পারবে না যে কোনটা কী, সেই জন্য আমি বারবার বলেছি বেসিক দেখার পর এই যে ভিডিওগুলো এখন করা আছে এগুলো রিভিশন ভিডিও, প্রথমে বেসিকটা দেখো, তারপর রিভিশন ভিডিওগুলোকে চ্যাপ্টার ওয়াইজ দেখতে আরম্ভ করো, দেখবি ইজিলি তোমরা বুঝতে পারবে। চলো নেক্সট অ্যান্ড দ্য লাস্ট, আমাদের 50 দাগ পর্যন্ত আজকে আছে, নেক্সট দিন আমি চেষ্টা করবো বাকি 50টা একটা ভিডিওতে করে দেওয়ার, ঠিক আছে, সময় পাচ্ছি না সেই জন্য অল্প অল্প করে নিচ্ছি, কিন্তু অল্প অল্প করে নিলেও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আগে নিচ্ছি। চলো নেক্সট অ্যান্ড দ্য লাস্ট প্রশ্ন,
আচ্ছা, এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন। এটা অ্যাকচুয়ালি আমার এক স্টুডেন্ট আমাকে শেয়ার করেছে, সেই জন্য তোমাদের দিলাম, এবং এটা বাংলাতেই ছিল, ঠিক আছে? এটা বিশ্বজিৎ করেন। তো যাই হোক, যখন 1 কেজি ভরের গতিশক্তি 1 জুল হয়ে থাকে তাহলে দ্রুতি কত? এটা তোমাদের রেলের পরীক্ষায় পড়ার প্রশ্ন, স্ক্রিনশট নেওয়ার জন্যই প্রশ্নটি ঝাপসা এসছে। তো এই ধরনের প্রশ্ন তোমাদের মিস্টেক হওয়ার কথা নয়, এখনও ভুল হচ্ছে, এখনও তোমরা পাঠাচ্ছ এই ধরনের প্রশ্ন, পাঠাও, আপত্তি কিছু নেই। মুশকিল হচ্ছে হওয়া উচিত নয়, এই ধরনের প্রশ্ন তোমাদের বেঁধে যাওয়া উচিত নয়, এটাই আমি বলতে চাইছি। দেখো, আমরা গতিশক্তি ইকুয়াল টু আমরা কী জানি? গতিশক্তি মানে হচ্ছে আমাদের কি কাইনেটিক এনার্জি, ঠিক আছে? KE। গতিশক্তি সমান আমরা কী জানি? হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, এইটা আমরা জানি, ঠিক আছে? তো এই ফর্মুলা পুট করলে এখানে অ্যান্সার অটোমেটিক্যালি চলে আসবে। কেই আমাদের কত দেওয়া আছে? গতিশক্তি, শক্তি সবসময় জুলে থাকে, এগুলো খেয়াল রাখার মতো ব্যাপার। 1 জুল দেওয়া আছে, ওকে? তাহলে হাফ ইন্টু মাস কত দেওয়া আছে আমাদের? 1 কেজি, যদি গ্রামে থাকতো কেজিতে কনভার্ট করে নিতে হতো, কেজিতে আছে তো ওকে। ভি স্কোয়ার, ঠিক আছে? ভি স্কোয়ার। এই এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? যে আমাদের এটা 2, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, এটা তোমাদের কি হচ্ছে? এইটা এইদিকে চলে যাবে, মানে 2, এবং আমাদের কি আসবে? ভি স্কোয়ার আসবে, ঠিক আছে? এটা আমাদের ভি স্কোয়ার আসবে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? ভি এর ভ্যালু আমাদের কি আসবে? √2। ভি এর ভ্যালু আমাদের কি আসবে? √2। আমার মনে হয় যে ছেলেটি আমাকে পাঠিয়েছে বা যে মেয়েটি, আমি ঠিক জানি না, তো ওর ক্ষেত্রে প্রবলেম হয়েছে, ও এইটা আসার পর এখানে থেমে গেছে, যে স্যার এখানে তো উত্তর মিলছে না, √2 তো কোথাও নেই। এখন তোমরা জানো যে √2 এর যে ভ্যালু হয় সেটা আমাদের কি হয়? 1.414 হয়, এত মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে আমাদের ভেলোসিটি হবে, ঠিক আছে? তার মানে আমরা ভেলোসিটি কী পাচ্ছি? খুব যদি রাউন্ড ফিগারে আসি 1.4 মিটার পার সেকেন্ড পাচ্ছি, যেটা দেখো এখানে অ্যান্সারে দেওয়া আছে। এইটা আমাদের উত্তর হবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার।